আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। লাকিস ইজি রেসিপিতে সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আমার আজকের রেসিপি চকলেট পাউন্ড কেক। এটা আমি চুলায় তৈরি করে দেখাবো, আর ইলেকট্রিক বেটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়ে কীভাবে খুব সহজে এই চকলেট পাউন্ড কেকটি তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকের ঘরে ইলেকট্রিক বেটার থাকে না, তারা মনে করে যে কিভাবে চকলেট বা ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করব, যাবে কিনা সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ মজাদার রেসিপি। এখানে প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম এবং তাতে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম এবং নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। কেউ যদি মিষ্টিটা আর একটু বেশি খেতে চান সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ মিষ্টি বাড়িয়ে দিবেন। এখন এটাকে ফেটে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম চিনি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন বা বিটার দিয়েও বিট করে নিতে পারবেন। আমি আজকে হ্যান্ড উইক্স দিয়েই এই কেকটা তৈরি করে দেখাবো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে ফেটে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে না যাওয়া পর্যন্ত। অবশ্যই খেয়াল করতে হবে চিনিটা পারফেক্টভাবে গলে গিয়েছে কিনা। আর চিনিটা যখন গলে যাবে তখন এর কালারটা অনেকটা লাইট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 1/3 কাপ সয়াবিন তেল আছে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। সয়াবিন তেলের পরিবর্তে কেউ চাইলে এখানে বাটারটা গলিয়েও দিতে পারবেন, তাতে স্বাদটা অনেক ভালো আসবে। দিয়ে নিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু একত্রে খুব হালকা হাতে আমি মিক্স করে নিচ্ছি। ডিম চিনি মিক্স করে আমি এক সাইডে রেখে দিলাম। এখন শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব। এর জন্য একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা ছাঁকনি। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি। এতে করে এই চকলেট কেকটার টেস্ট অনেক ভালো আসে। ভালো মানের একটা কোকো পাউডার নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাতে কেকটা অনেক ভালো আসে। তবে আমি বলবো যে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটাই সবথেকে ভালো লাগে এবং এর টেস্ট অনেক ভালো আসে। আমি খুব ভালোভাবে এটা চেলে নিচ্ছি। আমি এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার খুব ভালোভাবে এভাবে ছেঁকে নিব, তাতে করে কেকটা খুব ভালোভাবে সফট হবে এবং টেস্টও ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি চেলে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিম চিনির মিশ্রণের মধ্যে এই শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি মিক্স করার আগেও আরেকবার চেলে নিচ্ছি। এই ভালোভাবে চেলে নেওয়ার ফলে কেকটা খুব ভালো সফট হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আমি 2 বারে এই হাফ কাপ যে ময়দাটা নিয়েছি এই ময়দার মিশ্রণটি আমি 2 বারে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ঘুরে ঘুরে আমি এটা মিশিয়ে নিচ্ছি। একদম অবশ্যই খেয়াল করতে হবে এটার মধ্যে যেন কোনো রকম লাম্পস বা দলা পেকে না থাকে। খুব ভালোভাবে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে, তাতে করে কেকটা খুব ভালোভাবে একদম পারফেক্ট হবে। এই তো আমার এই কেকের ব্যাটারটা একদম রেডি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তবে এইটা ওভার বিট না করাই ভালো। খুব ভালোভাবে মিশিয়ে গেলে
এটাকে এখন আমি বেক করতে যাব। এখন এখানে আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। তেল ব্রাশ করে এখানে আমি একটা লেখালেখির যে কাগজ সেটা বিছিয়ে দিয়েছি। এখন কেকের ব্যাটারটা আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটারটা ঢেলে নিয়ে আমি এখন এটাকে একটু ট্যাপ করে নিব যেন ভেতরে কোনো লাম্পস বা বাবলস না থাকে। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি পছন্দ মতো বাদাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি দিয়ে এই কেকটা বেক করে নিতে পারবেন। আমি এখানে কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে কেকটা বেক করে নিব। আর বাদামটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। কেউ চাইলে এই বেটারের সঙ্গে বাদামটা একভাবে মিক্স করে দিতেও পারতেন, সেটাও অনেক ভালো লাগে, ওটার টেস্টও অনেক ভালো আসে। এই তো আমার এখন কেক বেটারটা রেডি করা হয়ে গেছে। এখন চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম এবং 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এই কেকের মোল্ডটা দিয়ে দিব আর প্যানের ঢাকনাটা লাগিয়ে দিব। আর প্যানের উপরে যে ছিদ্র অংশ আছে সেটা আমি বন্ধ করে দিব। অপেক্ষা করছি 30 মিনিট। 30 মিনিট পর আমি চেক করে দেখব যে আমার কেকটা হয়েছে কি না। আমি তখন ট্রাই করে দেখলাম আমার কেকটা মনে হচ্ছিল ভিতর থেকে এখনও কাঁচা রয়ে গেছে। আমি পরবর্তীতে আরও 10 মিনিটের মতো এটা বেক করে নিয়েছি। পরবর্তীতে যখন চেক করেছি তখন একদম ক্লিন এসেছে। যে একটা টুথপিক দিয়ে ট্রাই করে দেখবেন এটা বেক হয়েছে কিনা। ভিতরটা একদম যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝে নেবেন যে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এখন এই তো কেকটা আমি আনমোল্ড করে নিব। এটা নাইফের সাহায্যে চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছি। এখন কেকটা আমি আনমোল্ড করে নিলাম। এই তো একদম পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে। আর এটার টেস্টটা অনেক ভালো ছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। খুব সহজভাবে, আর বাসায় তো ময়দা সবসময় থাকে, খুব অল্প সময়ে কিন্তু এভাবে আমরা কেক বেক করে নিতে পারি। ট্রাভেল টাইম বা বাচ্চাদের টিফিনের জন্য আমরা যে কোনো সময় এভাবে কেকটা বানিয়ে নিতে পারি খুব অল্প সময়ে। আর যে কোনো খাবার নিজে যখন বাসায় বানাবো সেটার আসলেও টেস্টটাও ভালো আসে, স্বাস্থ্যসম্মত থাকে, একদম নিশ্চিন্তাভাবে ওটা খাওয়া যায়, বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি ট্রাই করে কেউ যদি কেক বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেকটা ঠিক কেমন হলো। আর এমনই সব মজার ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপির ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।